সালাম আলাইকুম। আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমাদের সাইন আপ যে বোর্ডটা সেটা দেখবো চার্জিংটা কত তাইলে স্টপ হয়, ইনভার্টারটা কত আসলে পরে চালু হয়। এখন বর্তমান 7 এম্পিয়ারের চার্জ আছে, এসি ইনপুট ভোল্টেজ আছে 159 ভোল্টেজ, 159-এ 7 এম্পিয়ার। তাহলে আমরা এই যে ইনপুট ভোল্টেজ হলো 159 আর এই 160 ভোল্ট, আর আপনার এম্পিয়ারটা দেখবো আমরা 160 ভোল্টের মধ্যে কত এম্পিয়ার, 59-60-এ কত এম্পিয়ার আছে। আমরা 6 এম্পিয়ার আছে। এখন আমরা এম্পিয়ারটা একটু বাড়াবো। এখন এম্পিয়ারটা আছে 215তে আমরা 215 বলে এম্পিয়ার পাইতেছি 11 এম্পিয়ার। তাহলে আমরা 200 নিচে আনবো। এখন আছে 180, 160, 180 ভোল্টের আছে আমরা। ধরেন 180, 181, 80, 83 এরকম একটা মিটারে একটা দাঁড়াইতেছে। 180-তে আছে 9 ভোল্ট। তাহলে আমাদের 160, 70 পর্যন্ত আমরা আসি। 70, 9 এম্পিয়ার আছে। তাহলে 70, 78, 9 এম্পিয়ার আছে। তাহলে আমাদের এই সাইন আপটা মোটামুটি চলবে। আমাদের দেশের যে পল্লী বিদ্যুৎ লাইন অনেক সময় হাফ ডাউনে চলে যায়। 177-এ আপনার 9 ভোল্ট আছে, 177-এ 9 এম্পিয়ার আছে। 9 এম্পিয়ার থাকলে চলবে, এটা ভালো চলবে, সমস্যা নাই, এটা খুবই ভালো চলবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো। সেটা হলো কত ভোল্ট হলে, সর্বনিম্ন কত ভোল্ট হলে আমরা এটা ইনভার্টার মোডে চলে যাবে। 114, 15, 103 ভোল্ট, 101 ভোল্ট, 103 বলে আপনার এটার এম্পিয়ার আছে 0.2 এম্পিয়ার। 103 ভোল্টের 100 ভোল্ট, 100 ভোল্ট আসলে এটা আপনার চলে যায় ইনভার্টার সাইডে। 100 ভোল্টে মোটামুটি চলে, সমস্যা নাই। এটাতেও আপনার যখন 100 ভোল্ট, 123 ভোল্ট থাকবে, তখন এটা থেকে আমরা 1 থেকে 2 এম্পিয়ার কারেন্ট চার্জিং এম্পিয়ার পাবো। সমস্যা নাই, চলবে এটা।